نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুটি। কেন ভোট দিচ্ছেন, কাকে দিচ্ছেন। যদি শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য নেতা নির্বাচিত করতে চান তাহলে নেতা নির্বাচনের জন্য শরিয়াতে নির্দিষ্ট নিয়ম আছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। নেতা নির্বাচিত করার শরিয়া কর্তৃক নির্ধারিত নিয়ম হলো আহলুল হাল ওয়াল আকদের মাধ্যমে নেতা নির্বাচিত করা। সূরা শুরার মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা নিজেদের মধ্যে শুরার মাধ্যমে নিজেদের কার্য সম্পাদন করে। কারা শুরা সদস্য? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমুল উলামা ওয়ার রুআসা, তারা হলেন ওলামায়ে কেরাম ও মুসলিমদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। ইসলামী শরিয়া প্রতিষ্ঠার নেতা নির্বাচনের জন্য গণভোট বৈধ কিনা? ইসলামী শরিয়া প্রতিষ্ঠার নেতা নির্বাচনের জন্য গণভোট বৈধ নয়। যেখানে একজন বিজ্ঞ আলেম, ইমানদার, মুত্তাকি ব্যক্তির ভোট আর সুদখোর, মদখোর আর জিনাকারীর ভোটের মান সমান হয়। সূরা আনআমের 116 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইয়াদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। যদি তুমি দুনিয়াবাসী অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। তাই ইসলামী শরিয়া শাসন প্রতিষ্ঠার নেতা নির্বাচনের জন্য গণভোট বৈধ নয়। আর যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোট দেন তাহলে তো আমার আর এখানে কথা নেই, কারণ গণতন্ত্রের ব্যাপারে আপনাদের বিধান সবারই জানা আছে। এছাড়া প্রচলিত নির্বাচন পদ্ধতিতে বিজয়ী হয়ে শরিয়া প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ভুল। এটা শুধুই স্বপ্ন মাত্র। এই পদ্ধতিতে কিয়ামতের আগের দিন পর্যন্ত শরিয়া প্রতিষ্ঠিত হবে না। এবং আমার জানা মতে আমাদের দেশে জমিয়ত উলামা ইসলাম সহ যারা নির্বাচন করেন তারাও মনে করেন না যে এই পদ্ধতিতে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে, বরং তারা মনে করেন এটা হচ্ছে বাতিলের বিরুদ্ধে ময়দানে থাকা মাত্র, যেন পুরোপুরি না হলেও কিছুটা প্রতিরোধ করা যায়। তবে উলামায়ে কেরাম নির্বাচিত হলে কুফরি বাক্যে শপথ করবেন বলে আমি বিশ্বাস করি না। বিধায় যদি কোনো ব্যক্তি ভোট দিতে চান তাহলে তিনি যেন আওয়ামী লীগ, বিএনপি কিংবা অনইসলামিক বামপন্থী অথবা ডানপন্থী দলগুলোকে ভোট না দিয়ে উলামায়ে কেরামকে ভোট দেন। বিশেষত যারা যতটুকু শরিয়তের ব্যাপারে অগ্রসর তাদেরকে ততটুকু সাপোর্ট করা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল